১৯৭১ সালে স্বাধীনতা বিরোধী ভূমিকার জন্য জামায়াতে ইসলামীকে জাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার জাতীয় সংসদে বাজেট আলোচনায় অংশ নিয়ে তিনি আহ্বান জানান। এদিকে দিনের শেষ সময়ে পয়েন্ট অফ অর্ডারে কথা বলার সুযোগ না পেয়ে ওয়াকআউট করেন বিরোধী দলের সংসদ সদস্যরা। স্থানীয় সরকার মন্ত্রী বলেন, আজও জাতির কাছে ক্ষমা চায়নি জামায়াত। এখনো সময় আছে, অতীত অবস্থান ছেড়ে ক্ষমা চাইতে পারে দলটি। তারা নিজেদের ভুল স্বীকার করে নিলে অনেক বিতর্কের সৃষ্টি হতো না বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। জামায়াতের সাবেক নেতা অধ্যাপক গোলাম আজমের প্রসঙ্গ তিনি বলেন, প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। তিনি বলেছিলেন ১৯৭১ সালে তারা কোনো ভুল করেনি। স্বাধীনতা যুদ্ধ ও বাংলাদেশের প্রশ্নে দলটির বর্তমান অবস্থান এখনও স্পষ্ট নয়। এ সময় এনসিপি প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, তরুণদের রাজনৈতিক দল হিসেবে তাদের সম্ভাবনা রয়েছে, তবে দেশের স্বাধীনতায় বিশ্বাস করে না এমন একটি দলের সঙ্গে এনসিপি জোট করায় তিনি ব্যক্তিগতভাবে দুঃখিত বলেও উল্লেখ করেন।